এদিকেও হয়েছে রাখলাম ধনেপাতাটা। আমার এই যে দেখতে পাচ্ছ ভালো লাগে এরকম ছাদ বাগানে। সকাল সকাল চলে আসলাম আমি ছাদে। আজকে আমার কিছু কাজ আছে, আমি ধনে বীজ ভেজাবো আর কী কী বীজ ভেজাই সেটা তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার ছাদ বাগানে আমি কীভাবে ধনে বীজ ভেজাই আর কীভাবে ধনে বীজ দিই আর সেগুলো কীরকম হয় সব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি আজকে ধনে বীজ ভেজাবো আর কী কী বীজ ভেজাই আর ছাদে কী কী করি সব তোমাদের দেখাচ্ছি। আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো কত সুন্দর চিচিঙ্গা হচ্ছে। এখনও আমার ছাদ বাগানে খুব সুন্দর চিচিঙ্গা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কত বড় একটা চিচিঙ্গা হয়েছে। মানে এটা অনেক দিনের গাছ আর আমি অনেক দিন থেকে এই চিচিঙ্গাগুলো সংগ্রহ করি। তো এখনও হচ্ছে, গাছটা কিন্তু অবস্থা সেরকম না। এই যে দেখো কিন্তু চিচিঙ্গা খুব সুন্দর হচ্ছে। আর এই যে এদিকে দেখো এদিকেও হয়েছে এই যে চিচিঙ্গা একটা, আর এখানেও হয়েছে দেখো এই যে ছোট্ট চিচিঙ্গাটা। তো এরকম মানে আমার ছাদ বাগান থেকে অনেক দিন থেকেই চিচিঙ্গাগুলো সংগ্রহ করছি। তো চলো এবার আমি ধনে বীজ ভেজাবো সেটা তোমাদের দেখাই। আমি কিছু ধনে বীজ নিয়ে এসেছি, তো এগুলো আমার আগেরই ছিল। তো আমি এই ধনে বীজগুলো দিয়েছি আর এত সুন্দর আমার ছাদ বাগানে ধনেপাতা হয়েছে। আর আমি অনেক দিন থেকে সেই ধনেপাতাগুলো সংগ্রহ করি, মানে বাজার থেকে এখনও কিনে আনা হয়নি। তো যাই হোক, তোমরা তোমাদের ছাদ বাগানে এরকম বীজ এনে ধনে মানে বেড়ে দিয়ে দাও, তাহলে দেখবে তোমাদের আর বাজার থেকে কিনে আনতে হবে না। আর বাজারে দেওয়া যে ধনেপাতাগুলো আছে ওগুলো অনেক সার টার দেয়, ওগুলো খাওয়াও ক্ষতিকর। তো যাই হোক, মানে যাদের ছাদ বাগানে থাকে তাদের তো খুবই ভালো। আর এই ধনেপাতাটা সবসময়ই লাগে। তো যাই হোক, এটা আমি এবার ভিজিয়ে রাখবো। এটা একদম ডাইরেক্ট দেওয়া যাবে না, তাহলে একটা চারাও হবে না, নষ্ট হয়ে যাবে। তো এটা আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর তারপর এটা আজকে আমি সারাদিনের জন্য ভিজিয়ে রাখবো। আর সন্ধ্যাবেলা এসে একটা সুতি কাপড়ে দিয়ে দিব। তারপর আমি কালকে সকালবেলা নাহলে বিকালবেলা এসে এটা আমি বেটে দিয়ে দেবো। তো চলো আমি এটা আগে ভিজিয়ে রাখি। পরে যাবে না। তো এই যে আমার ছেলেও চলে এসছে আমার সঙ্গে ছাদে কাজ করার জন্য। মানে ওদের ছাদে কাজ করার খুবই মজা, ওদের খুবই ভালো লাগে। তো এই যে আমি ভিজিয়ে রাখলাম। তো এটা এরকম করে ভালো করে ভিজিয়ে রাখার পর আমি এটা একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেবো ঢেকে। তারপর সন্ধ্যাবেলা এসে এটা তুলে আমি একটা সুতি কাপড়ে রেখে দেবো। তো আমার ফাইনালি ভিজানো হয়ে গেল, এটা আবার আমি রেখে দেবো। তো চলো এবার তোমাদের দেখাই আমার ছাদ বাগানের যে লাল শাকগুলো হয়েছে সেই লাল শাকগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছি আমি কি করি এই লাল শাকে। দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে খুব সুন্দর লাল শাক হয়েছে। এই যে দেখো সব বেডেই লাল শাক হয়েছে, কিন্তু আমার ছাদ বাগানে লাল শাক হয়েছে ঠিকই, কিন্তু এই যে দেখো এই গ্যাপটা করে হয়েছে। তো এই গ্যাপটাতে আমি কি করি, এখানেও কিছু গ্যাপ হয়েছে কারণ এখানে পানি দিয়েছি। পানি যখন প্রথমের দিকে দিয়েছি তখন এগুলো বীজগুলো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এইগুলোতে আমি কি করব তোমাদের দেখাচ্ছি। যে এখানেও দেখো হয়েছে, তো তার জন্য এখন আমি এখানে বীজগুলো বসিয়ে দেব, তাহলে এই গ্যাপটা পূরণ হয়ে যাবে আর একদম পুরো বেডটা ভর্তি হয়ে যাবে লাল শাক দিয়ে। তো একটু আলগা করে নিলাম জায়গাটা। তো এই যে এই জায়গাটা একটু করে লাল শাক দিয়ে দেব। লাল শাকের বীজগুলো আমি দিয়ে দেবো। আর আমি সব সময় সংরক্ষণ করে রাখি বীজগুলো, যাতে মানে যখন আমার মনে হয় তখনই দিয়ে দিই। তো এই যে দেখো এবার আমি লাল শাকের বীজগুলো এরকম করে সব জায়গায় দিয়ে দেব। তো এই যে দেখো আমি দিয়ে দিলাম।
আর একটু করে ঢেকে দিব এবার লাল শাকের বীজগুলো। তো এই যে দেখো, আর মানে গ্যাপটা যে আছে ওই গ্যাপটা একদম পূরণ হয়ে যাবে। তো এই যে দিয়ে দিলাম, দেখো কত সুন্দর, মানে ফাঁকা রাখলাম না, কোনো বেডেই ফাঁকা রাখলাম না। আর এই বেডটা তো একদম ভর্তি, এখানে আর দিতেই হবে না। এই যে দেখো পুরো বেডটা একদম ভর্তি। তো আমার ফাইনালি দেওয়া হয়ে গেল। তো চলো এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমার ছাদ বাগানের। আমি যে বীজগুলো ভিজালাম, তো তার যে বললাম যে ধনেপাতা হয়েছে, তো দেখো এই যে আমার বেডটাতে কত ধনেপাতা হয়েছে। আর আমি অনেক দিন থেকে এগুলো সংগ্রহ করি। তো এই যে দেখতে পাচ্ছ ওই বীজগুলোরই এগুলো। তো আমি এগুলো বসিয়েছি, এগুলো খাচ্ছি, এবার আবার নতুন করে দিলাম, ভিজালাম। তো এরকম করে স্টেপ বাই স্টেপ আমি ধনেপাতাটা আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করব বা বসাবো। তো তোমাদের কেমন লাগলো আমার ধনেপাতাগুলো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমার ছাদ বাগানে কত মরিচের চারা হয়েছে। তো একদম শুকিয়ে গেছে মাটিটা, এখানে একটু পানি দিয়ে দেব। তো এগুলো মরিচের চারাগুলো আর কদিন পরেই অন্য বেডে আমি যখন একটু বড় হবে তুলে আলাদা করে রেখে দেব। আর এখানে যে লাউয়ের গাছটা আছে, এখানে নিচেও মরিচের চারা হয়েছে। তো লাউ গাছটা একটু পানি দিয়ে নেই। চলো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, খুব সুন্দর একটা আমার ছাদ বাগানে ফল হয়েছে। তো ফলটা আমি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি। তো চলো, ফলটা হলো এই যে দেখতে পাচ্ছ, এই যে কামরাঙ্গা, দেখো কত বড় হয়েছে আর একদম থোকা থোকা হয়েছে কামরাঙ্গাটা, খুব সুন্দর লাগে দেখতে। তো এটা এখনও খাওয়ার মতো হয়নি, এই যে দেখতে পাচ্ছ। তো এটা কদিন পরেই খাওয়ার মতো হয়ে যাবে। আর আমার দেখে খুবই ভালো লাগে যে আমার ছাদ বাগানে কামরাঙ্গা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ছাদ বাগানে দেখো কামরাঙ্গা উপরেও চলে এসছে, এই যে কতগুলো উপরে হয়েছে। তো খুবই ভালো লাগে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো কত বড় বড় বড়ই হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় বড়ই হয়েছে। আর এই যে দেখো অসংখ্য বড়াই হয়েছে। খুব ভালো লাগে এরকম ছাদ বাগানে খুব সুন্দর সুন্দর যদি ফল হয়, তাহলে দেখো কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে গাছটা পুরো একদম বাইরে গেছে, এই যে ভিতর দিকে। আর কাটাও হয়েছে, প্রচুর কাটা, এই যে হাতে লেগে গেলো। তো যাই হোক, তোমাদের দেখালাম আমার ছাদ বাগানের যে ফল হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। চারা হয়েছে। তো এই যে দেখো আমার ছাদ বাগানে কত বেগুন হয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর বেগুনের চারাগুলো হয়েছে। তো এগুলো আমি বসাবো। তো এখনও বেড তৈরি করিনি, যখন বেড তৈরি করব তখন তোমাদের দেখাবো। এই যে দেখো, তো এগুলো আমি যখন বসাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে।